বাংলাদেশের বাজার ধরতে পেঁয়াজ রপ্তানিতে শর্ত শিথিল করল ভারত। ভারতীয় জুলুম আর আগ্রাসনের প্রতিবাদে অনেকদিন থেকেই ফুঁসছে বাংলাদেশ। গত 15 বছরে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে নিজেদের কলোনি হিসেবেই ব্যবহার করেছে ভারত। কিন্তু তা সত্ত্বেও গরুর মাংস থেকে শুরু করে পেঁয়াজ অন্যান্য দেশে রপ্তানি করলেও বাংলাদেশে রপ্তানি করা নিয়ে আপত্তি ভারতের। অর্থাৎ বাংলাদেশে অবাধে ব্যবসা বাণিজ্য করে বড়লোক হওয়া ভারত বাংলাদেশের মানুষকে না খাইয়ে রাখার একটা চেষ্টা করে যাচ্ছিল, যা এখনও চলমান। এর আগে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির উপর নানা বিধিনিষেধ সহ 40% ট্যাক্স আরোপ করত ভারত। অর্থাৎ কেউ 100 টাকার পেঁয়াজ আমদানি করলে 40 টাকা গুনতে হতো ট্যাক্স। এছাড়া আরও নানান বিধিনিষেধ তো রয়েছেই। গত জুলাই আগস্টে ভারত থেকে পেঁয়াজ আমদানি প্রায় বন্ধই করে দিয়েছেন ব্যবসায়ীরা। চীন আর পাকিস্তানি পেঁয়াজে সয়লাভ হয়েছে বাজার। এমন পরিস্থিতিতে মাথায় হাত ভারতের। 3 কেজি পেঁয়াজ 50 টাকায় বিক্রি হচ্ছে ভারতে। ভারতের উপর যে বাংলাদেশ নির্ভরশীল নয় এবং বাংলাদেশ না কিনলে তাদের ব্যবসায় যে লালবাতি, সেটা হারে হারে টের পাচ্ছে ভারতীয়রা। এমন পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের বাজার ধরতে পেঁয়াজ রপ্তানিতে শর্ত শিথিল করেছে ভারত। ভারতীয় কৃষকদের খুশি করতেই এমন পদক্ষেপ বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। বিশ্লেষকরা বলছেন, সকল ভারতীয় পণ্য আমদানির উপর বাংলাদেশ সরকারের ট্যাক্স বৃদ্ধি করা প্রয়োজন, যাতে ভারতীয় পণ্য কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে না পারে। ভারত বাংলাদেশ থেকে ব্যবসা করে ধনী হচ্ছে, আর সেই বড়াই দেখিয়ে বিশ্বমঞ্চে লাফালাফি করছে বলেও মত বিশ্লেষকদের।